হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, যে কাপড়ি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের হাতে শেয়ার করব হাউ টু ভেরিফাই ইউর ডোমেন ইন অ্যাডভান্স ফেসবুক বিজনেস ম্যানেজার ব্লগার ব্লগ বাংলা টিউটোরিয়াল এই বিষয়টি নিয়ে। ভিডিওটি শুরু করার আগে প্রথমে চলুন চ্যানেল থেকে ঘুরে আসি, তারপর আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করব। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল যে কাপড়ি টেকনোলজি। এখান থেকে আপনারা হাউ টু ভেরিফাই ইউর ডোমেন ইন অ্যাডভান্স ফেসবুক বিজনেস ম্যানেজার ব্লগার ব্লগের পাশাপাশি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপরে বিভিন্ন ভিডিও, তাছাড়া আপনারা এখানে গুগল অ্যাডস এবং ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন ভিডিও আপনারা এখান থেকে দেখতে পারেন। আচ্ছা, তাহলে চলুন এখন আমাদের আজকের ভিডিও আমরা শুরু করি। এখন আমাদের আজকের ভিডিও মূলত কিসের উপরে? আমাদের আজকের ভিডিও হচ্ছে দেখা গেছে কি আমরা কীভাবে দেখা গেছে আমাদের ওয়েবসাইটের মতো আমাদের যে ব্লগ আছে, আমাদের ওই ব্লগারের ব্লগটা কীভাবে দেখা গেছে আমাদের ওয়েবসাইটের মতো আমরা কী করতে পারি, আমাদের এই ফেসবুক বিজনেস ম্যানেজার থেকে আমরা কী করতে পারি, ভেরিফাই বা ক্লেম করতে পারি, সেই বিষয়টা আজকে আমরা দেখবো। দেখা গেছে আমার এই চ্যানেলের ভিতরে দেখা গেছে অলরেডি আমরা কীভাবে দেখা গেছে আমাদের যে ওয়েবসাইট থাকবে, সে আমাদের ওয়ার্ড পেজের যে ওয়েবসাইট কীভাবে দেখা গেছে আমরা এখানে ক্লেম বা ভেরিফাই করতে পারি, তার উপর এখানে আমার দুইটা ভিডিও দেওয়া আছে। যে একটা আছে আপনার মেটা ট্যাগের মাধ্যমে কীভাবে ভেরিফাই করতে পারি, আরেকটা দেওয়া আছে কীভাবে আপনারা HTML ফাইল আপনারা আপলোড করার মাধ্যমে কীভাবে করতে পারেন। সেই দুইভাবে এখানে মেটা ট্যাগ এবং HTML ফাইল আপলোড দুইভাবে কি আমার এখানে ভেরিফাই করার দুইটা ভিডিও এখানে দেওয়া আছে। মেটা ট্যাগ এবং দেখা গেছে কি আপনার HTML ফাইল আপলোডের মাধ্যমে কিভাবে ভেরিফাই বা ক্লেম করতে পারি, তো সেই বিষয়টা দুইটা ভিডিও এখানে আলাদা আলাদা দেওয়া আছে। পাশাপাশি ধরুন এখানে আপনারা দেখা গেছে কি আপনাদের এই যে পিক্সেল সেটআপের যে বিষয়টা আছে, তো আমাদের ওয়েবসাইটের ভিতরে দেখা গেছে আমরা কিভাবে আমাদের পিক্সেলের আমরা কি করতে পারি, কোড দেখাই দিয়ে আমাদের ওয়েবসাইটের থেকে আমাদের কিভাবে পিক্সেল সেটআপের বিষয় করতে পারি, তার উপর এখানে একটা কমপ্লিট ভিডিও দেওয়া আছে। তাছাড়া দেখা গেছে এখন কি আমরা কিভাবে আমাদের ব্লগের ভিতরে কিভাবে আমরা পিক্সেল সেটআপ করতে পারি, তো সেই বিষয়ের উপর একটা কমপ্লিট ভিডিও দেওয়া আছে। তো এখন দেখা গেছে কি আমাদের ওয়েবসাইটের এখানে পিক্সেল সেটআপ পাশাপাশি আমাদের ওয়েবসাইটের যে ভেরিফিকেশন যে বিষয়টা দেখা গেছে আমাদের যে ডোমেনের, তার উপর এখানে ভিডিও তো অলরেডি দেওয়া আছে। এখন আমরা যেটা দেখবো আজকে, আমাদের তো ব্লগের আমরা পিক্সেল সেটআপের বিষয়টা দেখলাম। এখন আমাদের এই ব্লগের ভিতরে কিভাবে দেখা গেছে আমরা কি করতে পারি, আমাদের ওই ব্লগটাকে আমরা কি করতে পারি, ভেরিফাই করতে পারি, ক্লেম করতে পারি, সেই বিষয়টা আজকে আমরা দেখবো। তাহলে এখন ধরুন যে কি আপনারা এই ব্লগের পিক্সেল সেটআপের বিষয়টা আপনারা দেখতে গেলে এই ভিডিও থেকে আপনারা ক্লিয়ার হতে পারবেন। এখন ধরুন যে কি আমরা আজকের ভিডিওতে আপনারা দেখাবো যে এই ব্লগটা কিভাবে আমরা ভেরিফাই করতে পারি, ক্লেম করতে পারি, সেই বিষয়টা আজকে আমরা দেখবো। তাহলে এখন চলুন আমরা শুরু করি। এখন আমরা কোথায় যাবো চাইলে সেই ক্ষেত্রে এখন আমরা এখান থেকে করতে পারি, আমরা অ্যাড ম্যানেজার থেকে ঢুকতে পারি অথবা আমরা business.com লেখা ঢুকতে পারি। তাহলে আমরা অ্যাড ম্যানেজারে ক্লিক করলাম, তারপর এখানে আমরা যদি এই যে business.facebook.com লেখা আমরা এইভাবে ঢুকতে পারি। তো আপনারা যদি business.facebook.com লেখা ঢুকেন, তাহলে আপনারা ঢোকার পরে আপনাদের ফেসবুক নিয়ে আসবে কোথায়, আপনাদের ফেসবুক বিজনেস সুইটে নিয়ে আসলো। আসার পর আপনারা কোথায় যাবেন, মোর টুলসে ক্লিক করবেন, করার পর আপনারা ঢুকে যাবেন কোথায়, এখানে বিজনেস সেটিংয়ে ঢুকবেন। সেমভাবে আপনার অ্যাড ম্যানেজারে ঢোকার পরও আপনারা যখন অ্যাড ম্যানেজারে ঢুকবেন, আপনারা এই যে এখানে অল টুলসে ক্লিক করবেন, করার পর আপনারা এই যে বিজনেস সেটিং ক্লিক করবেন, করলে আপনাদের সেম একই অপশন নিয়ে আসবে। তাহলে আমরা কি একই প্লেসে একই জায়গায় দুইভাবে ঢুকতে পারি। এখন আসার পরে আপনারা এখান থেকে কি করবেন, এদিকে আসার পর আপনার নিজ দিকে আসেন, ব্র্যান্ড সেফটিতে ক্লিক করবেন, করার পর এখানে যে ডোমেনে ক্লিক, তো ডোমেনে ক্লিক করার পরে আমার এখানে এই অপশন নিয়ে আসছে। সেমভাবে আপনার এখান থেকে গেল একই প্লেস একই জায়গায়, এখান থেকে যে ব্র্যান্ড সেফটি ডোমেন, মানে আপনার একই জায়গায় দুইভাবে আপনারা আসতে পারবেন। তাহলে যাক আমরা যা কোনো একটা ক্লোজ করে দিই। এখন আমাদের তো বিষয়টা দুইভাবে দেখলাম যে কীভাবে আমরা একই জায়গায় আসতে পারি, সেটা দেখলাম। এখন আমাদের কাজ সেম। এখন ধরুন আমরা কি করবো, এখানে আমাদের যে ব্লগারের ব্লগটা আছে সেইটা আমরা কি করবো, এখানে ভেরিফাইড করবো। তো এখন দেখা গেছে কি আমরা আগে বলছি কি আমাদের আগের ভিডিওগুলোতে আমরা কি করছি, দেখা গেছে আমাদের যে ডোমেন যেটা থাকে, আমাদের ওয়েবসাইট থাকে, সেটা আমাদের ওয়ার্ড পেজের দেখা গেছে আমরা ওয়ার্ড পেজ থেকে বিষয়টা আমরা দেখছি। কিন্তু দেখা গেছে ওয়ার্ড পেজ ছাড়া আপনার অন্য কোনো যদি আপনার এরকম আপনার ওয়েবসাইট থাকে, যে আপনার শপিফাই কিংবা বলছে আমরা মাজেন্টা এরকম থাকলে সেটা কীভাবে করতে হবে সেই বিষয়ে আলোচনা করছি। এখন যাই হোক, এখন ওই বিষয়ে আলোচনার বিষয় না। এখন আমরা করবো যে কি, এখন হচ্ছে আমাদের যে ব্লগারের ব্লগটা কীভাবে আমরা ভেরিফাই করতে পারি, তো সেই বিষয়টা দেখবো। এখন ধরুন আপনার এই ব্লগারের ব্লগটা আপনি এখানে কেন ভেরিফাই করবেন, দেখা গেছে আমরা ওয়েবসাইট যখন আপনার বলছে কি ভেরিফাই করি, তো কেন করি, দেখা গেছে কি আমাদের সেমভাবে এখানে একই উদ্দেশ্য। দেখা গেছে আমরা কি এখানে যদি আমাদের যদি ওয়েবসাইট না থাকে, আমাদের যদি একটা ব্লগ থাকে, তো সেই ক্ষেত্রে ওই ব্লগ দেখা গেছে কি আমরা ব্লগের মধ্যে যখন পিক্সেল আমরা সেট আপ করি, আমাদের ওই ব্লগের মধ্যে যখন আমরা পিক্সেল সেট আপ করি, তো সেই পিক্সেলটা যদি আমরা যা কি করতে, আমাদের ওই পিক্সেলের ভিতরে আমরা কি করতে, আমরা ইভেন্ট আমরা কি করতে অ্যাড করতে চাই। তো ইভেন্ট অ্যাড করতে গেলে দেখা গেছে আমার সেই ক্ষেত্রে কি করতে হবে, আপনাকে যে পিক্সেলের মধ্যে আপনি ইভেন্ট অ্যাড করতে চান, সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে, আপনাদের এই ব্লগটা কি করতে হবে, ভেরিফাই করতে হবে। সেমভাবে আমাদের ওয়েবসাইটের মধ্যে যদি কি করতে ইভেন্ট অ্যাড করতে হয়, সেই ক্ষেত্রে আমাদের যেরকম কি করতে হয়, আমাদের এখানে আমাদের ডোমেনটা ভেরিফাই করতে হয়, সেমভাবে ব্লগটা আপনার ভেরিফাই করতে হবে। পাশাপাশি দেখা গেছে কি আমরা যদি এখানে
কি করতেছে, আমরা অ্যাডভার্টাইজ করতে চাই আমাদের এই ব্লগটা নিয়ে বা আমাদের ওয়েবসাইট নিয়ে। তো সেই ক্ষেত্রে কি করছে, আমাদের অ্যাডভার্টাইজ করতে গেলে আমরা সেই ক্ষেত্রে আমাদের কি এটা আমাকে ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করলে দেখা গেছে কি ফেসবুক যখন আপনি ভেরিফাই করবেন তখন আপনার ফেসবুকের কাছে আপনি প্রুফ হবেন যে এই ব্লগটা আপনার, এই ওয়েবসাইটটা আপনার, মানে আপনার ফেসবুকের কাছে প্রমাণ করতে হবে যে এই ব্লগটা, এই ব্লগারের ব্লগটা আপনার, আপনার ওয়েবসাইটটা আপনার, এই বিষয়গুলো ফেসবুককে আপনার প্রমাণ করতে হবে। মূলত আপনার মানে ফেসবুকের কাছে আমাদের প্রমাণ করার জন্য মানে টোটাল বিষয়গুলো যে আমাদের, তো সেটা প্রমাণ করার জন্য আমাদের এটা ভেরিফাই করি, সেটা ব্লগ হোক বা আমাদের পার্সোনাল কোনো ওয়েবসাইট হোক, যেটা হোক না কেন। পাশাপাশি আমরা অ্যাডভার্টাইজ আমরা করি আমাদের ব্লগে বা আমাদের ওয়েবসাইটের জন্য, সেই ক্ষেত্রে আমরা কাজটা করি। এত পাশাপাশি দেখা গেছে কি আমরা যদি ভেরিফাই করে রাখি, দেখা গেছে আমাদের অ্যাড অ্যাকাউন্টটা কি সিকিউর থাকে, আমাদের অ্যাড অ্যাকাউন্টটা সিকিউর থাকে, এই কারণে দেখা গেছে কি আমাদের এই বিষয়গুলো আমরা কি করি, আমরা ভেরিফাই করে রাখি। আচ্ছা যাই হোক, এখন ধরেন যে কি আমরা তো বিষয় বলছি যে আমাদের ওয়েবসাইটের ভেরিফাই করার অপশনগুলো অলরেডি আমরা কি দুইভাবে দেখছি। পাশাপাশি আমাদের ওয়েবসাইটের মধ্যে পিক্সেল সেটআপের বিষয় যেটা বললাম, ওইটা বলছে কি এখানে বিরোধ আছে। পাশাপাশি এখানে বলছে কি যে ব্লগারের মধ্যে, ব্লগের ভিতরে কি পিক্সেল সেটআপ করতে হবে, সেইটারও অলরেডি এখানে কমপ্লিট বিরোধ আছে। তাহলে এখন আমরা এই বিষয়গুলো তো ভিডিওগুলো অলরেডি দেওয়া আছে, এখন আমরা তাহলে আমাদের ব্লগটা ভেরিফাই করি। তো ব্লগটা ভেরিফাই ধরেন যে আপনি না করলে প্রবলেমটা কি সেটা একটু আপনাদের দেখাই। যেমন আপনি যদি ব্লগটা এখন ভেরিফাই না করে যদি আপনি কি করতেছেন, আপনি ইভেন্ট অ্যাড করতে যান, তাহলে বিষয়টা কি দেখায় এটা আপনার দেখাচ্ছে, আমি বিষয়টা দেখাচ্ছি। যেমন সে বিষয়টা কি, ধরুন আমরা এখন নিজ দিকে আসি, আসার পর আপনাদের দেখায় বিষয়টা কি। আসার পর আমরা এই ধরনের কি ডাটা সোর্সে গেলাম, যার পর আমি আমার পিক্সেলে যাই। তো পিক্সেলে যাওয়ার পর এখন ধরেন যে কি এই যে আমার যে ব্লগারের ব্লগটা আমি এখানে করছি, এখানে আমি পিক্সেল তৈরি সেট আপ করছি আমার এই ব্লগারের ভিতরে। এখন এটার ভিতরে আপনার যখন ইভেন্ট আপনি অ্যাড করতে যাবেন, তো বিষয়টা কি দেখে আপনাদের দেখায়, তাহলে আপনারা বিষয়টা আরো ক্লিয়ার হইতে পারবেন। তো আমি ব্লগে ক্লিক করলাম, ব্লগে ক্লিক করার পরে এখন আমরা কোথায় যাবো, আমরা যাবো এই যে ওপেন ইন ইভেন্ট ম্যানেজার, আমরা এখানে ক্লিক করলাম। করার পরে এখন ধরেন যে কি এখানে করার পরে এখন অপশনগুলো আসার পরে এই যে ধরুন ব্লগার আমরা এখানে ঢুকার পরে ধরেন যে কি এখানে আমাদের এই যে অপশনটা এখানে দেখাইতেছে কি এই যে রিভিউ হুইচ লিমিটেড কনভার্সন ইভেন্ট ক্যান বি ইউজড বাই ইউর পিকচার। তো এই যে এই এররটা দেখা যাচ্ছে কেন, এই এররটা দেখা যাচ্ছে কারণ আমাদের এই ব্লগারের ব্লগটা আমাদের এটা কি করা নাই, আমাদের ডোমেনটা ভেরিফাই করা নাই। পাশাপাশি এখানে কি করা নাই, আমাদের এখানে ইভেন্ট অ্যাড করা নাই, পাশাপাশি কি আমাদের এখানে আমাদের এই ডোমেনটা বা আমাদের এই ব্লগটা দেখা গেছে কি আমাদের এখানে ভেরিফাই করা নাই। ভেরিফাই করা না থাকলে, পাশাপাশি আপনার যদি এখানে ইভেন্ট আপনার অ্যাড করা না থাকে, সেই ক্ষেত্রে আপনার এখানে এই যে এই ধরনের প্রবলেমগুলো iOS ডিভাইস এই যে এরকম প্রবলেমগুলো আপনার দেখায়। তো এই প্রবলেমটা ধরেন যে আমাদের সলভ করতে গেলে কি করতে হবে, আমাদের ব্লগ বা আমাদের ওয়েবসাইট দিয়ে থাকে সেটা আমাদের কি করতে ভেরিফাই করতে হবে। পাশাপাশি আমাদের কি করতে হবে, আমাদের এখানে ইভেন্ট অ্যাড করতে হবে। তাহলে আপনার ইভেন্ট অ্যাড করতে গেলে অবশ্যই প্রথমে আপনার কি করতে হবে, আপনার ব্লগ বা আপনার ওয়েবসাইট আপনাকে প্রথমে ভেরিফাই করতে হবে। তো এখন আপনি ভেরিফাই না করলে কি প্রবলেম সেটা আমরা দেখি। আপনারা এই যে এখানে ধরুন রিভিউ ইভেন্টে ক্লিক করলাম, তো ইভেন্টে ক্লিক করার পরে এখন ধরুন এই যে আপনার অপশনটা এখানে শো করছে। এখন আপনার ধরুন যে এই যে আমার ওয়েবসাইটটাকে এখানে কি করা আছে, ভেরিফাই করা আছে। এখন আমি ইচ্ছা করলে এটার মধ্যে কি করতে পারবো, আমি এখানে ইভেন্ট অ্যাড করতে পারবো, কিন্তু আপনি এটার মধ্যে করতে পারবেন না। এই যে আমাদের এখানে দেওয়া আছে কি এই যে blogspot.com, আমার এই যে ব্লগের নামটা যেটা blogspot.com, এটা বলছে আমাকে এখানে এই যে ভেরিফাই করার জন্য। তো এখন আমি ভেরিফাই করলে এটার মধ্যে আমি কি করতে পারবো, ইভেন্ট অ্যাড করতে পারবো। কিন্তু আমি যদি এটাই যাই, আমার এই যে ডোমেন যেটা ভেরিফাই করা আছে এখানে ক্লিক করলে এই যে ম্যানেজ ইভেন্ট, এখান থেকে ম্যানেজ ইভেন্টে গিয়ে আমি কি করতে পারবো, এডিট যায় আমি এখান থেকে ইচ্ছা করলে আমার অ্যাড ইভেন্টে যায় আমি এখান থেকে ইভেন্ট অ্যাড করতে পারবো, তো এই ইভেন্ট কিভাবে অ্যাড করতে হয়, ইভেন্টের বিষয়টা কি এখানে অ্যাড করলে আমাদের সুবিধা রাখে, তার উপর আমি একটা আলাদা ভিডিও করে আপনাদের টোটাল বিষয়টা দেখাই দিব যে ইভেন্ট আপনাদের যে অ্যাড করার বিষয়গুলো কিভাবে করতে হবে, পাশাপাশি টোটাল বিষয়টা কি আলাদা একটা ভিডিওতে আমি টোটাল বিষয়টা আপনাদের দেখাই দিব। এখন যাই হোক, বিষয়টা আমরা এখান থেকে যে আপনার করতে গেলে কি করতে সেই বিষয়টা বললাম। এখন আবার আমি ব্যাকে যাওয়ার পরে আবার এখানে রিভিউ ইভেন্টে গেলাম, তাইলে বলছে কি আমাদের এই ডোমেন, আমাদের এই যে ডোমেনের মতো এখানে আমাদের blogspot.com যেটা ব্লগটা আছে সেটা আমাদের এখানে এই যে ভেরিফাই করলেই আমাদের এখানে ডোমেন ভেরিফাইয়ের মতো এরকম লেখা আসলে তখন আমরা এখান থেকে আমাদের ইভেন্ট আমরা অ্যাড করতে পারবো। তো এই আপনারা এখানে লেখে এখানে বলা আছে ভেরিফাই ডোমেন করতে হবে আপনাকে, আপনার ব্লগ হোক, আপনার blogspot হোক কিংবা আপনার ডোমেন হোক, যেটাই হোক, তো সেই বিষয়টা আপনাকে ভেরিফাই করতে হবে। আর যাই হোক, বিষয়টা আমরা দেখলাম। এখন আমরা কি করবো, আমাদের এই blogspot.com যেটা আছে আমাদের ব্লগটা আছে এটা আমরা কি করবো, ভেরিফাই করবো। তাইলে আমরা এটা ক্লোজ করে দিলাম। তো ভেরিফাই করার জন্য আমরা কি করতে হবে, আমরা কোথায় ঢুকছিলাম, আমরা এই যে ব্র্যান্ড সেফটি, আমরা ব্র্যান্ড সেফটি অপশন থেকে আমরা এই যে ডোমেনে ক্লিক করব। করার পর এখন আমরা কি করবো, এখান থেকে এই যে অ্যাড, আমরা এই অ্যাড এই অপশন আমরা ক্লিক করব। তাহলে আমাদের যেগুলো আমাদের এখানে ভেরিফাই করা থাকবে, যে ভেরিফাইড লেখা থাকে এরকম আমাদের blogspot.টা, আমাদের ব্লগটা আমরা ভেরিফাই করলে এরকম ভেরিফাই লেখা আসবে। তাহলে আমরা অ্যাডে ক্লিক করি, করার পর এখন কি আমাদের ইউর ডোমেন, তাহলে আমাদের এখানে কি করতে হবে, এখন আমাদের যে ব্লগটা আছে সেই ব্লগের আমরা এটার লিঙ্কটা এখানে দিব। তাহলে কিভাবে বিষয়টা, আমরা এখন আমাদের ব্লগে ঢুকি। তাহলে আপনি আপনার কি করবেন, আপনার blogger.com-এ ঢুকবেন। ব্লগার ঢুকার পরে
আচ্ছা, ব্লগারে ঢুকলাম, ঢুকার পরে এখন আপনাদের যদি একাধিক ব্লগ তৈরি করা থাকে, যেমন এখন আমার 2টা ব্লগ করা আছে, আপনাদের যদি একাধিক ব্লগ করা থাকে, আপনি যেই ব্লগের জন্য কি করবেন, যেই ব্লগটা আপনি ভেরিফাই করবেন সেই ব্লগে ক্লিক করবেন। তাহলে আমার ধরুন এখানে আমার অ্যাফিলিয়েট মার্কেটিং এই ব্লগটা আছে, আমি এইটাই ভেরিফাই করব। তাহলে এই ব্লগটা এখানে উপর আছে, এখন থাকার পর আমরা কি করব, এখানে আমরা কি করব, আমরা এই যে এখানে থিম অপশন আছে, আমরা কি করব, এই থিম অপশন আমরা ই করব, আমরা থিম অপশন আমরা কোডটা দেখাবো। কিন্তু তার আগে ধরুন যে কি এখানে আমাদের কি করতে হবে, আমাদের এখান থেকে আমরা তো কোডটা দেখাবো থিম অপশনে, কিন্তু তার আগে ধরুন যে কি এখান থেকে আমরা কি করব, আমাদের এখানে আমরা কি এই যে আমাদের ডোমেনের নামটা দিব। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, এখানে দেওয়ার জন্য আমরা কোথায় চলে যাবো, আমরা ভিউ ব্লগে ক্লিক করব। তাহলে ভিউ ব্লগে ক্লিক করলাম, করার পর এখন কি আমাদের এই যে ব্লগটা আছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর যে ব্লগটা দেখলাম, এটার লিঙ্কটা চলে আসছে। এখন আমরা কি করব, আমরা এটা এখান থেকে কপি করব, সিলেক্ট করে এটা আমরা কপি করলাম। কপি করার পরে এখন আমরা যে এখন কি করব, এই যে ইউর ডোমেন এখানে আমরা কি করব, এটা আমরা পেস্ট করে দেব। এখন আমরা তাহলে পেস্ট করে দিলাম। তো পেস্ট করার সময় এখন আমাদের এখানে যে বিষয়গুলো আপনাদের এখান থেকে বাদ দিতে হবে, কোন বিষয়গুলো, এই জন্য এখানে বলা আছে যেখানে ইউ ক্যান ভেরিফাই ইউর ডোমেন রুট ডোমেন, তো example.com, এখানে রুট ডোমেন আপনাকে দিতে বলছে। কোনো সাব ডোমেন বা কোনো আপনার সাব পেজ, আপনার কোনো সাব পেজ সাব ডোমেন, অথবা দেখা গেছে আপনার এখানে এই যে ডু নট অ্যাড প্রিফিক্স আপনার এখানে HTTPS দেখা গেছে আপনার শুরুতে HTTP আর অথবা HTTPS এই ধরনের কোনো প্রোটোকল যেটা আমরা দিই, এগুলো ইউজ করা যাবে না। তো এগুলো বাদ দিতে হবে। পাশাপাশি আপনার যে www এগুলো থাকলে আমাদের বাদ দিতে হবে। অথবা আপনার সাব পেজ সাব ডোমেন এরকম আপনার কোনো ইউজ করা যাবে না, সরাসরি আপনাকে মেন ডোমেনটা দিতে হবে। তাহলে মেন ডোমেন আমরা কীভাবে দেবো, এখান থেকে আমরা এগুলো বাদ দিয়ে দিই। তাহলে এখন আমার মেন ডোমেনটা কি, মার্কেটিং, এখানে যে মার্কেটিং লেখা আছে 12345 blogspot.com, আমার এই যে বিষয়টা এখানে এটা বাদ দিতে হবে। তো এইটা হচ্ছে আমার এখানে মেন ডোমেনটা যেটা। তাহলে এখানে যেহেতু আমার এটা ব্লগ, আমার এখানে একটা ব্লগ সাইট ব্লগ, তো সেই ক্ষেত্রে এখানে ব্লগ স্পট লেখা থাকবে। কিন্তু দেখা গেছে আমার যদি এখানে আমার ওই ডোমেন থাকতো, দেখা গেছে আমার কোনো ওয়ার্ডপ্রেসের কোনো ওইরকম কোনো ডোমেন থাকতো, তাহলে ওই ডোমেন থাকলে এখানে আমার কি ব্লগ স্পট লেখা থাকতো না। যেহেতু আমি ব্লগ স্পট থেকে নিচে ব্লগ নিচে এখানে ব্লগ স্পট লেখা আছে, তাহলে আমার এই অংশটুকু থাকবে। থাকার পর এখন কি আমি এটা অ্যাডে ক্লিক করবো। তো অ্যাডে ক্লিক করার পর এখন ধরেন যে কি আমার ওই ওয়েবসাইটের মতো এই ব্লগ স্পটও এখানে আমাকে আর কি ভেরিফাই করতে বলছে। তাহলে এখানে ভেরিফাই করার জন্য এখানে কি আমাদের সমস্ত স্টেপগুলো চলে আসছে। এখন আমাদের কি করতে হবে, এখান থেকে প্রথমে কি আমরা এটা কি করতেছি, মেটা ট্যাগের মাধ্যমে। তাই মেটা ট্যাগের মাধ্যমে আমরা কি করতেছি, এটা আমরা ভেরিফাই করতেছি আমাদের এই ব্লগ স্পটটা, আমাদের এই ব্লগটা। তাহলে এখন কি করতে হবে, আপনাকে প্রথমে এখানে বলা আছে কি কপি দ্য মেটা ট্যাগ। তাহলে আমাদের কি এই মেটা ট্যাগটা এখানে প্রথমে বলছে কপি করার জন্য। তাহলে আমরা এখানে কি করি, এটা কপি করি। আমরা এখানে এই যে সিলেক্ট, এখানে এই যে লেখা আছে কপি দেয়, আমরা এখানে ক্লিক করলে হবে। এই যে এখানে ক্লিক করলেই কপি, এখানে ক্লিক করলে আমাদের এটা কি, এটা কপি হয়ে গেছে। ক্লিক করাতেই কপি হয়ে গেছে। তাহলে কপি হওয়ার পর আমাদের দ্বিতীয় নম্বরের কাজটা কি, পেস্ট দ্য মেটা ট্যাগ। কোন জায়গায় পেস্ট করতে হবে, এই যে আপনার এখানে লেখা আছে হেড, তো হেড সেকশনের মধ্যে আপনাকে এটা পেস্ট করতে হবে। এই যে দেন উপরে লেখা আছে এই যে হেড সেকশনের ভিতরে আপনাকে এটা পেস্ট করতে হবে। তো হেড সেকশনের মধ্যে পেস্ট করতে গেলে এখন আমরা চলে যাব কোথায়, এখন আমরা চলে যাই যেতেছি কোথায়, আমাদের ব্লগে। তাহলে এখন আমাদের এই যে ব্লগটা আছে, এই ব্লগের আমরা কোথায় চলে যাব, আমরা চলে যাবো আমাদের থিম অপশনে। আমাদের থিম অপশন থেকে আমরা কাজটা করব, অথবা থিম অপশন ছাড়া আমরা আরেকটা প্লেস থেকে করতে পারি, সেটা আমরা দেখবো। তখন আমরা থিম অপশন থেকে আমরা কাজটা দেখি। তাহলে আমরা এই যেখানে থিম, এখানে ক্লিক করলাম। করার পর এখন আমরা কোথায় যাব, আমরা এই যে এখানে ক্লিক করব। করার পর আমরা কোথায়, এডিট HTML, আমরা এখানে ক্লিক করব। এডিট HTML ক্লিক করার পরে এখন ধরুন যে কি আমরা যখন এখানে পিক্সেল সেট আপ করছিলাম, আমরা যখন এখানে কি করছিলাম, আমাদের এই ব্লগের মধ্যে আমরা যখন পিক্সেল সেট আপ করছিলাম, এই যে পিক্সেলের কোডটুকু আমাদের হেডের, আমাদের এই যে হেড ট্যাগের এখানে ধরুন যে এই যে আমাদের পিক্সেলের কোডটুকু এখানে দেওয়া আছে। আমরা যখন পিক্সেল সেট আপ করছিলাম, আমাদের এই পিক্সেলের কোডটুকু এই যে এখানে দেওয়া আছে। এখন আমরা কি করব, আমাদের এই যে হেড লেখা আছে উপরে, আমাদের এই হেড ট্যাগের শুরুতে আমরা এখানে একটা ক্লিক করব, এখানে একটা এন্টার চাপ দেবো। এন্টার চাপ দেওয়ার পর আমরা কি আমাদের ওই কোডটুকু আমরা এখানে পেস্ট করে দেবো। তাহলে আমরা কি করলাম, আমাদের হেড ট্যাগের নিচে আমাদের এই যে মেটা নেম, আমাদের এই যে কোডটুকু আছে, আমরা কি করলাম, এখানে আমরা পেস্ট করে দিলাম। তো পেস্ট করার পরে এখন আমরা কি করব, আমরা পেস্ট করার পরে এখন আমরা এই যে এখানে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলাম, করার পর প্রসেসিং কি আপডেট সাকসেসফুল। তাহলে আমাদের কি আপডেটটা হয়ে গেল, প্রসেসিং হয়ে আপডেট সাকসেসফুল লেখা আসলো। তাহলে আমাদের আপডেটটা হয়ে গেল। তো আপডেট হওয়ার পরে এখন আমাদের পরবর্তীতে কাজটা কি, এখন আমাদের পরবর্তী কাজ আমরা এখানে আবার যাওয়ার পর আমাদের এখানে দ্বিতীয় নম্বর কাজটা শেষ। এখন আমাদের এই তৃতীয় নম্বর কাজটা করতে হবে। এখানে বলছে আফটার ইউর পাবলিশ দ্য হোম পেজ কনফার্ম দ্য মেটা ট্যাগ। এখন আমাদের যে মেটা ট্যাগটা আমাদের এখানে যে আমরা দিছি, এখানে আমাদের এই যে আমরা আমাদের ব্লগের থিমে দিছি, এটা আমাদের কনফার্ম করতে বলছে। তাহলে আমাদের 3 নম্বর অপশনে কি আমরা এখানে ক্লিক করে আমরা কনফার্ম করি। তাহলে কনফার্ম করতে গেলে কি করতে হবে, যে এটা আমাদের এখানে আছে কিনা, তো সেটা আমরা কিভাবে কনফার্ম করতে পারি। তাহলে আমরা আমাদের ইয়েতে ঢুকি, এখানে আমাদের ব্লগে আমরা ঢুকি। তাহলে আমরা কি করি, আমরা এই যে আমরা ব্যাকে গেলাম, ব্যাকে যাওয়ার পরে কি করব, আমাদের ভিউ ব্লগে ক্লিক করে আমরা ঢুকি। ভিউ ব্লগে ক্লিক করলাম, করার পর এখন ধরুন যে কি এখানে কি করবো, আমরা মাউস দিয়ে রাইট বাটনে ক্লিক করবো। আমরা মাউস দিয়ে ডান বাটনে ক্লিক করলাম।
মাউস দিয়ে ডান বাটনে ক্লিক করার পর আপনারা যাবেন ভিউ পেজ সোর্স, এখানে ক্লিক করবেন। আমরা এখানে কি আমাদের এই ব্লগের আমরা পেজ সোর্সে ঢোকার পর এখানে কি আমাদের এই যে ফেসবুক পিক্সেল কোড, এখানে আমরা উপরে দেখতে আমাদের হেডট্যাগের এই যে দেখেন আমাদের যে কোডটুকু এখানে দেওয়া আছে আমরা দেখতে পাইতেছি। এখন ধরুন যে আমাদের কোডটুকু এখানে আছে, আমরা এখানে কনফার্ম হইলাম। এখন ধরুন যে আমরা কি করতে পারি, আবার ধরুন যে ইচ্ছা করলে এখানে এই যে এখানে ধরুন যে কি আমরা এখানে ক্লিক করলে বিষয়টা দেখতে পারবো। এখন আমরা কি করি, এখন ধরুন যে এই যেখানে ক্লিক করলে বিষয়টা এন্ড ভিউ দ্য HTML সোর্স, আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পরে যে আমাদের এখানে বিষয়টা দেখাবে। তো এখানে ধরুন যে কি এই যে আমাদের কোডটুকু যে ওকে আছে, তাহলে আমাদের এখানে ক্লিক করার পর আমরা এখানে ঢুকলাম। এখন ধরুন যে কি এখান থেকে আমরা ক্লিক করে যে পেজ সোর্সে ক্লিক করে সেম আগের মতো করে আমরা এখান থেকে আমাদের কোডটুকু দেখতে পারি। তাহলে এটা দেখার পর এখন আমাদের এখানে লাস্টের কাজটা কি থাকবে, আমাদের এখানে ভেরিফাইড ডোমেন আমাদের এখানে ক্লিক করব। তাহলে ভেরিফাইড ডোমেনে ক্লিক করলে আমাদের যদি এই সবগুলো অপশন আমাদের ওকে থাকে, তাহলে আমাদের কি আমাদের এই ব্লকটা আমাদের এই ডোমেনটা কি হবে এখান থেকে ভেরিফাই হয়ে যাবে। তাহলে আমরা এখন ভেরিফাইড ডোমেনে ক্লিক করি। তাহলে ভেরিফাইড ডোমেনে ক্লিক করলাম, বাস ভেরিফাইড ডোমেনে ক্লিক করলে এই দ্বারা আমাদের কি আমাদের ব্লগটা আমাদের ব্লগার থেকে আমরা যে ব্লগটা এখানে আমাদের করলাম সেই ব্লগটা আমাদের কি হলো এখানে আমাদের ভেরিফাই হয়ে গেল। তাহলে আমাদের ব্লগটা কি হলো, আমাদের ব্লগার থেকে ব্লগটা আমরা কি করলাম ভেরিফাই করে দিলাম। তাহলে এইভাবে আপনারা কি করতে পারেন, আপনারা আপনাদের যে ব্লগার থেকে আপনাদের ব্লগটা আপনারা এইভাবে কি করতে পারেন, খুব সহজভাবে ইজিলি আপনারা কি করতে পারেন, ভেরিফাই করতে পারেন। তাহলে ভেরিফাই কিভাবে করতে সেই বিষয়টা আমরা দেখলাম। এখন ধরুন যে কি আমরা ডানে ক্লিক করি। তো ডানে ক্লিক করার পরে ধরুন যে কি আমরা তো দেখলাম। এখন ধরুন যে কি এই যে আমরা ভেরিফাই করে দিলাম। তো ভেরিফাই এখন করার পরে এখন যদি আপনারা এখানে ঢোকেন তাহলে ধরুন যে কি ইজিলি বিষয়টা দেখতে পারবেন। এই যে আমরা এদিকে আসি, এখন তো ভেরিফাই আমাদের হয়ে গেল ব্লগটা, এই যে ভেরিফাই লেখা আসছে এখন ভেরিফাই হয়ে গেল। এখন আমরা যদি এখানে যাই, ধরুন আমরা আগে কোথায় গেছিলাম এই যে পিক্সেলে, তাহলে আমরা এখন যাই ধরুন যে তাহলে ধরুন বিষয়টা ইজিলি দেখতে পারবেন। আমরা এখন যদি পিক্সেলে যাই, পিক্সেলে যাওয়ার পর আমাদের এই যে ব্লগার ক্লিক করলাম। এখন যদি আমরা ইভেন্ট ম্যানেজারে যাই তাহলে ধরুন বিষয়টা আপনারা ইজিলি সেখানে আপনারা করতে পারবেন, আপনাদের এখানে ইভেন্ট অ্যাড করতে পারবেন আপনাদের ব্লগারের ভিতরে। তাহলে এখন ধরুন যে কি আমরা যাই আমাদের যে ব্লগারের মধ্যে আমরা এই যে রিভিউ ইভেন্টে ক্লিক করলাম। করার পরে ধরুন যে কি এখানে আমাদের এই যে ব্লগারটা আমাদের ডোমেন ভেরিফাই হয়ে গেছে। আমাদের এই যে কি আমাদের এই যে ওয়েবসাইটের মতো আমাদের যে এখানে যে ব্লগ সাইটটা আছে, আমাদের কি ব্লগটা আছে, ব্লগটা ওই যে ভেরিফাই হয়ে গেছে। এখন ইচ্ছা করলে আমরা এখানে ক্লিক করে কি করতে পারবো, আমাদের ম্যানেজ ইভেন্ট থেকে আমরা খুব ইজিলি এখান থেকে কি করতে পারবো, আমরা ইভেন্ট অ্যাড করতে পারবো। তো ইভেন্ট অ্যাড করার বিষয়গুলো কিভাবে করতে হয় ব্লগ থেকে ওয়েবসাইট থেকে সেই টোটাল বিষয়গুলো বলছি আলাদা একটা ভিডিওর মাধ্যমে আপনাদের বিষয়গুলো দেখাবো। এখন যাই হোক, এখান থেকে আমাদের এখান থেকে যে আমাদের ওয়েবসাইটের মতো কিভাবে আমাদের এই ব্লগারের ব্লগে কিভাবে আমাদের ওই ব্লগটাকে ভেরিফাই করতে হবে, ক্লেম করতে হবে, সেই টোটাল বিষয়টা আপনাদের আমি এখান থেকে দেখা দিলাম। এখন আমি আপনাদের আরেকটা বিষয় যেটা বলছিলাম কি আমাদের যে এই মেটাটেক ইউজ করার যে বিষয়টা সেটা আমরা কোথায় দেখেছি, আমরা দেখেছি আমাদের এই থিমে যাওয়ার পরে আমরা কি করছি, থিমে যাওয়ার পর আমরা কোথায় দেখেছি, এখানে আমাদের এই এডিট HTML ক্লিক করার পর আমরা কোথায় দেখেছি আমাদের এটা আমাদের মেটাটেকটা আমরা দেখেছি এখানে আমাদের যে পিক্সেল যে কোড আছে আমাদের এই পিক্সেল কোডের উপরে দেখা গেছে কি আমাদের এই যেখানে হেডট্যাগের আমরা এই হেডট্যাগের নিচে আমরা হেডট্যাগের এই যে শুরুতে দেখা গেছে আমাদের পিক্সেল কোডের এই যে ফেসবুক পিক্সেল কোডের উপরে আমাদের এখানে আমাদের কোডটুকু দেখাচ্ছি। এখানে থিমের ভিতরে যেরকম আমরা পিক্সেল দেখা গেছে আমাদের এখানে মেটাটেক দেখা যেভাবে আমরা এই কাজটা করতে পারি, দেখা গেছে আমাদের পিক্সেলের কাজ পাশাপাশি আমাদের এখানে এই ওয়েবসাইট আমাদের এখানে ডোমেন ভেরিফাই করার বিষয়টা করতে পারি। সেম ভাবে বিষয়টা আমরা ধরেন যে এখান থেকে করতে পারি। আমরা আবার ব্যাকে গেলাম, যার পরে ধরুন থিম থেকে যেভাবে করতে পারি সেম ভাবে আমরা এই যে লেআউট থেকে বিষয়টা করতে পারি। লেআউটে ক্লিক করলাম, লেআউটে ক্লিক করার পর আমরা কোথায় ক্লিক করবো, অ্যাড এ গেজেট, আমরা এই অপশনে ক্লিক করলাম। করার পর আমরা কোথায় যাব, HTML/JavaScript আমরা এই অপশনে ক্লিক করলাম। করার পর এখন ধরেন যে কি আমরা এখানে এই যে আমাদের কন্টেন্ট অপশনের ভিতরে আমরা কি করব, যদি আমরা কি পিক্সেল সেটআপ করি আমাদের এই ব্লগের ভিতরে আমরা কি করি আমাদের বিজনেস ম্যানেজার থেকে আমরা পিক্সেল সেটআপ করি, সেই আমাদের ওই পিক্সেলের কোডটুকু আমরা এই কন্টেন্ট এই অপশনের ভিতরে দেব। সেম ভাবে দেখা গেছে কি আমরা যদি চাই কি করতে আমাদের ওই বিজনেস ম্যানেজার থেকে আমরা কি করতে চাই আমাদের এই ব্লগটাকে আমরা ভেরিফাই করতে চাই, আমরা এই থিমের মতো করে থিমে যেভাবে আমাদের পিক্সেলের কোড আর আমাদের এই মেটাটেকের কোডটুকু থিমে দিলাম, সেম ভাবে আমাদের এই লেআউটে আমাদের অ্যাড এ গেজেট HTML/JavaScript এই অপশনে ঢোকার পরে আমরা এই কন্টেন্টের ভিতরে আমাদের পিক্সেলের কোড পাশাপাশি আমাদের দেখা গেছে আমাদের এই ব্লগটা আমাদের ব্লগারের ব্লগটা ভেরিফাই করার জন্য এখানে আমরা কি করব আমাদের ওই মেটাটেকের কোডটুকু আমরা দেখা গেছে আমাদের পিক্সেল কোডের উপরে কিংবা নিচে আমরা যেখানে দেওয়ার পর আমরা সেভ করব। সেভ করলে এখানে আমাদের থিমে যে কাজটা করে সেম ভাবে আমাদের লেআউটের এই অপশন আমরা কি করলে আমাদের সেম একই কাজটা করবে। তো এইভাবে দেখা গেছে আপনারা কি আমরা কি করতে পারি আমাদের থিমের মতো করে আমরা লেআউটে ঢুকে দেখা গেছে আমাদের ওই অ্যাড এ গেজেট থেকে আমরা HTML/JavaScript কোডের ওই অপশনে ঢোকার পরে আমরা সেখান থেকে আমাদের পিক্সেলের দেখা গেছে সেটআপ করার বিষয়টা পিক্সেলের কোডটুকু দিয়ে পাশাপাশি দেখা গেছে আমাদের ডোমেন ভেরিফাই করার জন্য মেটাটেকের কোডটুকু দিয়ে আমরা দেখা গেছে এই লেআউট অপশন থেকে আমরা এক সেম কাজটা করতে পারি। তো দেখা গেছে কি এই আমাদের এখানকার যে বিষয়টা যেটা বললাম, এখন ধরুন যে আমরা আবার আগের জায়গায় চলে যাই। এখন থেকে ধরুন যে এই যে আমরা বিষয়গুলো বললাম এইভাবে দেখা গেছে আমাদের টোটাল এখানে যে আমরা কি ডোমেন ভেরিফাই করার বিষয়গুলো আমরা দেখা গেছে এইভাবে আমাদের ব্লগারের ব্লগ স্পট থেকে আমরা করতে পারি। এই হচ্ছে মূলত আমাদের টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর।
ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ভেরিফাই ইউর ডোমেন ইন অ্যাডভান্স ফেসবুক বিজনেস ম্যানেজার ব্লগার ব্লগ বাংলা টিউটোরিয়াল, এই ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস এভরিবডি।